কঠিন বিপদে যাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, চারটি দোয়া পড়ুন, আল্লাহ তাআলা কঠিন বিপদ দূর করে দিবেন। এমন বিপদ আপনার পাশে কেউ নেই, আত্মীয় স্বজন সবাই দূরে চলে গেছে, সবাই আপনার বিপক্ষে, আপনাকে হেল্প করার মতো, আপনার পাশে দাঁড়াবার মতো কোনো মানুষ নেই। কিন্তু এই কঠিন পরিস্থিতিতে এই চারটি জিকির, চারটি দোয়া যদি পড়তে পারেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে নুসরত আসবে, সাহায্য আসবে, আল্লাহর পক্ষ থেকে গাইবী সাহায্য আসবে। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলার উপর পূর্ণ অগাধ বিশ্বাস রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব বিপদ দূর করে দিতে পারেন যদি আপনি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারেন। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে। আপনার যদি কঠিন বিপদে আপনি প্রথম নম্বরে যে আমলটি করবেন, দোয়াটি পড়বেন, সেটি হচ্ছে ইস্তিগফার। ইস্তিগফার বেশি বেশি করে পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পড়বেন। আর নতুবা এটা পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর না হয় আরও ছোট্ট ইস্তিগফার আছে, এটা পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এতটুকু ইস্তিগফার পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা ইস্তিগফার পড়ো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলা আমি আল্লাহ তাআলা মাফ করে দিব যদি তোমরা ইস্তিগফার বেশি বেশি করে পাঠ করতে পারো। ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা রিজিকে বরকত দেন, গাইবে সাহায্য পাঠাবেন, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার ইস্তিগফার তিনি পাঠ করতেন। প্রিয় দিনী ভাই ও বোন, নবীজির কোনো গুনাহ ছিল না, তারপরেও যদি তিনি দৈনিক 70 বার ইস্তিগফার পাঠ করে, আমাদের কত বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করা উচিত। আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, মাল্লাজিমাল ইস্তিগফার, যারা ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল বিপদ দূর করে দিবেন। আল্লাহ তাআলা গায়ব থেকে রিজিক দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যত পেরেশানি আছে তাদের সকল পেরেশানি, দুশ্চিন্তা, টেনশন থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, ইস্তিগফার বেশি বেশি করে পাঠ করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ইস্তিগফার পাঠ করো। ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই এক নাম্বার হচ্ছে ইস্তিগফার বেশি বেশি করে পাঠ করবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করবেন। দুরুদে ইব্রাহিম বেশি বেশি করে পড়বেন। অনেক দুরুদ আছে, সবচেয়ে ছোট দুরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ বেশি বেশি করে পাঠ করবেন। একজন সাহাবী আল্লাহর রাসূলকে বললেন, ওগো আল্লাহর হাবিব, আমি যখন দোয়া মুনাজাত করি, দোয়া মুনাজাতের অর্ধেক আমি নিজের জন্য আল্লাহর কাছে চাই, আর অর্ধেকটা সময় জুড়ে আপনার উপরে দুরূদ পড়তে থাকি। আল্লাহর রাসূল বললেন, ভালো, তার থেকে আরও বেশি দুরূদ পড়লে আরও ভালো। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মুনাজাতের পুরোটা জুড়ে শুধু আপনার উপর দুরূদ পড়ি, শুধুমাত্র কিছু সময় ছাড়া। আল্লাহর রাসূল বললেন, ভালো, কিন্তু তার চেয়ে বেশি দুরূদ পড়লে আরও ভালো। ওই সাহাবী মুনাজাত জুড়ে শুধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়েন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবটা মুনাজাত জুড়ে আপনার উপর দুরূদ পড়ি। নবীজি বললেন, আল্লাহ তোমার টেনশন দূর করে দিবেন, গায়ব থেকে রিজিক দিবেন, আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দিবেন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের আল্লাহ তোমাদের উপর রহম নাজিল করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুরূদ শরীফ তোমরা বেশি বেশি করে পাঠ করো। আল্লাহ রাব্বুল আলামিন নিজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়েন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়।
10টি মর্যাদা আল্লাহ তাআলা দান করেন এবং 10টি গুনাহ আল্লাহ তাআলা মুছে দেন। প্রিয় দিনী ভাই ও বোন, সকালে 10 বার, বিকেলে 10 বার যদি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি দুরূদ পড়েন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। এই হচ্ছে 2 নম্বর আমল, যাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। ইস্তিগফার বেশি বেশি করে পাঠ করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, সব বিপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন। 3 নম্বর হচ্ছে কোরআন আল কারীমে আয়াতটি আছে, এই আয়াতটিকে আমরা দোয়া ইউনুস বলি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস পয়গম্বরকে নির্দেশ দিলেন, ইউনুস তুমি সমুদ্রের মধ্যে পড়ে যাও। ইউনুস পয়গম্বর সমুদ্রের মধ্যে নেমে পড়লেন, ইউনুস পয়গম্বরকে মাছে খেয়ে ফেললো। এবার তিনি সমুদ্রের মধ্যে 40 দিন চলতেছেন, মাছের পেটের মধ্যে ঘুরতেছেন ফিরতেছেন। 40 দিন পরে তিনি এই দোয়াটি পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি পড়লেন, আল্লাহ তাআলা মাছের পেট থেকে বের করে সমুদ্রের পাড়ে ফেলে দিলেন। মাছ বমি করে সমুদ্রের তীরে ফেলে দিচ্ছে শুধুমাত্র দোয়ার বরকতে। তারপর আল্লাহ তাআলা সূর্যের আলো থেকে বাঁচার জন্য লাউ গাছ দিলেন, বড় বড় পাতা বিশিষ্ট লাউ গাছ। ওই লাউ গাছ ওইখান থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। প্রিয় দিনী ভাই ও বোন, যাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, বিপদ আর বিপদ, মুসিবত আর মুসিবত, টেনশন আর টেনশন, 4 নাম্বার যে আমলটি করবেন সেটা হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা একটা শক্তিশালী বাক্য। এই বাক্যটি পরে আল্লাহর কাছে চাইলে আল্লাহ কাউকে ফিরিয়ে দেন না। আপনি বেশি বেশি করে পাঠ করুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় দিনী ভাই ও বোন, যাদের বিপদ আর বিপদ, মুসিবত পড়ে আছেন, টেনশনে পড়ে আছেন, এই 4টি দোয়া পড়ুন। আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, নুসরত আসবে, বিপদ দূর হয়ে যাবে, আল্লাহ তাআলা রহম নাজিল করবেন। আল্লাহ পাক আমাদেরকে এই 4টি দোয়া বিপদের সময় অথবা যে কোনো সময় বেশি বেশি করে পাঠ করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।